বলছো বলো। আমাকে দাদু দাদু আমাকে চকলেট কিনে খাবো। চকলেট কিনে খাবে? হ্যাঁ। ক টাকা লাগবে শোনো তোমার, বলো ক টাকা লাগবে? এতগুলো। ক টাকা লাগবে? 10 টাকা। 10 টাকার চকলেট? আমি একটু আদো করি। 10 টাকা? এই তোমার জন্য 10 টাকা হবে? হয়েছে তো? আচ্ছা, তোমার তো মাম্মিকে বলো, মাম্মি দাদু তোমাকে ডাকছে। হ্যাঁ, যাও গিয়ে বলো। মামা আমার দাদু ডাকছে। তোমাকে ডাকছে? হ্যাঁ। আমাকে? হ্যাঁ। ঠিক আছে, চলো দেখি। এই তো আমাকে টাকা দিচ্ছে, দেখো। কে বলেছো? হ্যাঁ বাবা, আপনি আমাকে ডাকছিলেন? হ্যাঁ বৌমা, আজকে বাজার করে এনেছি। হ্যাঁ। মাটন আছে 500 গ্রাম আছে, বুঝলে? আচ্ছা প্রচুর দাম, এখন 800 টাকা কিলো। আচ্ছা। দেখো না, বাজারে সকালে গেছি 1500 টাকা শেষ। হ্যাঁ, এই কি শোনো, 500 গ্রাম মাংস আজকে রান্না করো না, আজকে অর্ধেক করবে, আর অর্ধেকটা সামনের সপ্তাহে রোববারে করবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আজকে অর্ধেকটা করব, হ্যাঁ, আর সামনের রবিবার অর্ধেকটা। ঠিক আছে। হ্যাঁ, দুষ্ট করবে। ও না না বৌমা, আজকেই সবটা করে নেবে। সবটাই খাবেন তাহলে? না না না, বলি দুবার রান্না করতে গেলে ডবল তেল মশলা লাগবে, গ্যাস লাগবে, অত খরচা করার প্রয়োজন নেই। আজকেই সম্পূর্ণ রান্না করে নেবে, অর্ধেকটা ফ্রিজে রেখে দেবে। হ্যাঁ, আচ্ছা। পরের সপ্তাহে ওটাকে গরম করে আমরা খেয়ে নেবো। ও আজকে সবটা রান্না করে নেব, পরের সপ্তাহে সোমবার গরম করে খেয়ে নেবো, গরম করে অর্ধেকটা খাবো। হ্যালো, কারণ তাহলে যা বলবেন আপনি, খরচটা কমে যাবে। আপনি যা বলবেন। কম খরচ হলো গো আজকে, সত্যি বাজার। বলছে আপনার ছেলে টাকা পাঠিয়েছে তো? পাঠিয়েছিল। একটা কথা বলছিলাম, আমার 500 টাকা দরকার ছিল। যদি 500 টাকা? হ্যাঁ। কি করবে তুমি অত টাকা? এই টুকটাক জিনিস কেনার ছিল। কি কিনবে বলো না, আমি না এনে দেবো। সব জিনিস তো আপনাকে দিয়ে আনানো বলো হয় না, কি কিছু কিনবে জিনিস বলো। আছে যেগুলো আমাকে দিয়ে কিনতে হয়। আচ্ছা বলো কি জিনিস। একটা কাজল লাগবে। কাজল দাম কত দাও? ওই 200 টাকার মতো লাগবে। 200 টাকার কাজল? আর একটা লিপস্টিক লাগবে। লিপস্টিক লাগবে, দাম কত? ওই 250-300 টাকার মধ্যেই হয়ে যাবে। আচ্ছা, ওই দুটো। তা বৌমা একটা কথা বলবো? আর ফেস ওয়াশ নেই, একটা ফেস ওয়াশ বলবো? নেই, তা মুখে সব কি বেরোচ্ছে তো তাই। বলবো একটা কথা? 200 টাকার কাজল কিনবে কেন? বাচ্চার সে পুরনো কাজল কথাটা নাই, সেটাকে প্রদীপ জ্বালিয়ে কালি পরিয়ে সর্ষের তেল দিয়ে কুলে ওইটা কাজল করবে, একদম ন্যাচারাল। কোথাও গেলে তো ধেয়ে যাবে বাবা ওটা লাগালে। আর তো সিঁদুর পরে সিঁদুর আছে, সিঁদুরের সঙ্গে হালকা সর্ষের তেল মিশিয়ে কোটোয় রেখে দেবে, ওইটা ঠোঁটে লাগাবে, ব্যাস হয়ে গেল লাল। 500 টাকা বেঁচে গেল। আর তোমার ফেস ওয়াশ বলছো, মুসুরির ডালের বেসন আছে, মুলতানি মাটি আছে, এইসব দিয়ে গুলে মুখে লাগিয়ে নেবে, ফর্সা হবে, মুখের এই দানা দানা থাকবে না। কি তাহলে দেবেন না? দেবো না কেন বৌমা, 50 টাকা লাগলে বলতে পারো, 50 টাকা দিচ্ছি। 500 টাকা? 500 টাকা এখানে আছে বৌমা। ঠিক আছে, আপনি রেখে দিন তাহলে, আমি রান্না বসাই, আমার 50 টাকা লাগবে না। ঠিক আছে, তুমি রাগ করলে বৌমা? না না, রাগ করি না, আমি রাগ করি না, আমি ঠিক আছে, আমি আপনার জন্য রান্না করছি, রান্নাগুলো সেরে নি, আপনাকে খেতে দিতে হবে। ঠিক আছে, আমি রাগ করি না। যাই, আমিও টাকা পত্রগুলো আলমারিতে তুলে রাখি, বৌমা রান্না বান্না করুক। ভাল লাগে না,
আমার শ্বশুরটা এত কিপটে না, কি যে করব কিছু বুঝতে পারি না। কি করে জব্দ করা যায় এই লোকটাকে? টাকা চাইলে টাকা দেয় না, যত টাকা উনি পাঠায়, ওনার ছেলে পাঠায়, আর ওনার কাছে অ্যাকাউন্টে ঢুকে যায় আর বার করে না। খুব প্রবলেমে পড়েছি, আর ভাল লাগছে না। মাকে একটা ফোন করি। হ্যাঁ বলো, কেমন আছো? হ্যাঁ তোমরা কেমন আছো বলো। আমার কথা বলো না, আমার আর ভালো লাগছে না। আরে ও তো নাই, বাইরে চলে গেছে। আর তোমরা তো জানো যে আমার শ্বশুর কেমন। হ্যাঁ, না না, ও শুধরাবে না। ও বুড়ো যাই হয়ে যাক, ও শুধরাবে না। আর ভালো লাগছে না আমার। 500টা টাকা চাইলাম তো কিছুতেই দিল না। এইগুলো কিনতে হবে, টুকটাক বাইরে যাচ্ছি, এইভাবে কি থাকা যায়? না, একবারেই দিচ্ছে না। কিছু করবো আমি বুঝতে পারছি না। বলো। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওরকমই। ও বলতে হবে না। হ্যাঁ, ওই রকমই। হ্যাঁ, ও কাজের মেয়েটা আসে না কাজ করতে। হ্যাঁ হ্যাঁ, দেখি তো। আচ্ছা ঠিক আছে। ও, দেখি। ঠিক আছে, দেখি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। দেখা যাক 500 টাকাটা কি করে আদায় করা যায়। 500 টাকাটা তো আগে আদায় করি, তারপরে দেখা যাবে পরে। হ্যাঁ বাবা, বসে আছেন? হুম রান্নাটা সারা হলো, হুম খেয়ে নেবেন আপনি। হুম এখন দেবো না একটু পরে দেবো? একটু পরে। তুমিও তো খাবে। হ্যাঁ খাবো। এই গরমের মধ্যে রান্না বান্না করলে একটু পরে। কেউ একটা কথা বলছিলাম। কি বলো? বলছি, আমার মা ফোন করেছিল। তাই? হ্যাঁ, দিয়ে কি বলছিল, কি বলছিল? বললো আসবো 2 দিনের জন্য। তাই? কবে আসবে, কবে আসবে, কবে আসবে? 2 দিনের জন্য আসবো বললো তো। ফোন করবে বললো, ও আচ্ছা 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 যে ফোন করব যখন যাব। তো আচ্ছা। মানে আসতে বলবো? হ্যাঁ বলো। আরে দুদিন, দুদিন কেন, ওনারই তো ঘর, যতদিন ইচ্ছা থাকবে। ওখানে তো একা একা এইখানে থাকবে, তুমি তাহলে আছো, আমি আছি। আজকে বিকেলে এত আসতে বলি। আজকেই বলো। ঠিক আছে। আচ্ছা বিকেলে তাহলে কখন আসবে? বিকেলে হয়তো যদি বেরোই, তুমি সন্ধ্যা দিকে বলছিলে ঢুকবে। যে দোকানে যাবে, কখন যাবে তুমি? এনো, ও এনো এনো, রাখো এটা, 500 টাকাটা রাখো। এই দিল। হ্যাঁ, ওটা তো মজা করছিলাম। কাজল লাগাবে, সিঁদুর গুলে লাগাবে, আর পাগলি। আমি লিপস্টিক নেব, আমি কাজল নেব, আমি বলছি কাজল মা নেবে, আসবে তো, লিপস্টিক তো নেবে। কিছু মিষ্টি আর। হ্যাঁ 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 হ্যাঁ, এনো 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 এনো। তাহলে আপনি শোনো নিয়ে আসবেন নাকি? শোনো শোনো শোনো, তাহলে এক কাজ করো না। আমি কি, তুমি তো যখন যাচ্ছ নিজের মা কি কি খায়, এ নাও তুমি মায়ের জন্য 1 2 3 4, 2000 টাকা দিলাম, হলো? হুম। তোমার যা ইচ্ছা কিনবে, কোনো রকম যেন উনি যা যা খান সব কিছু, মা যে কদিন থাকবে যেন কোনো রকম আর দেবো। না ঠিক আছে, থাক। আচ্ছা, ঠিক আছে, তাহলে যা আমি লাগবে। আসছি। এখনই খাওয়া না, দাওয়া করবে না? আমি খাবার বাড়ি, খাবার হ্যাঁ খেয়ে হ্যাঁ তারপর হ্যাঁ মার্কেটে যাব। হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক আছে। যা। আজকে বিকেলেই আসছে, তাহলে বৌমা বাজারে যাবে, আমিও এই ফাঁকে চুল দাড়িগুলো কেটে কলপটা করে নিই। হাজার হোক বিয়ান আসছে, একটু গল্প গুজব হবে। না, আমি যাই সেলুনে গিয়ে চুল দাড়ি কেটে একেবারে কলপ ফলপ করে আসি গে।